وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ বলেন রহমানের বান্দা বা আমি আল্লাহর পেয়ারা বান্দা কারা যাদের মধ্যে চারটা সিফত পাওয়া যায় আমার আল্লাহ বলেন তারা আমার পেয়ারা হয়ে যায় চারটা সিফত কি আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা এক নাম্বার গুণ যারা জমিনে বিনয়ের সাথে চলে আল্লাহর পেয়ারা বান্দাদের এক নাম্বার সিফত তারা জমিনে বিনয়ের সাথে চলবে এ বাবা বিনয় এটা এমন একটা গুণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله ومن تكبر وضعه الله আল্লাহর নবী কয় যে বান্দাটা মান তাওয়াজা লিল্লাহ যে বান্দাটা আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায় যে বান্দাটা আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায় তাকে কেউ আঘাত করছে সে আল্লাহর জন্য তাকে মাফ করে দিল তাকে কেউ গালি দিয়েছে সে আল্লাহর জন্য তাকে মাফ করে দিল আমার নবী কয় রফাহুল্লাহ ওই বান্দাটা যদিও সাময়িকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিন্তু মৌলিকভাবে আল্লাহ তাকে দুনিয়াতে সম্মানিত বানায় দিবে ওয়ামান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ আর যে বান্দাটা অহংকারী হয় আল্লাহ তাকে পতন ঘটায় দেয় অপদস্থ বানায় দেয় বাবারে কোরআন রিসার্চ করলে দেখা যায় পৃথিবীতে যারাই অহংকার করছে তাদের পতন হয়েছে কি হয়েছে না আপনারা কি আমার কথা বুঝতেছেননি এক নাম্বার অহংকার করছিল ইবলিস আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন উসজুদু লিআদম সমস্ত জিন্নাতদেরকেও বললেন সবাইকে অর্ডার দিলেন যে তোমরা আদমকে সিজদা করো আল্লাহ কোরআনে বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস সবাই সিজদা করছে একমাত্র কে ছাড়া কেউ বুঝেন না কথা সবাই সিজদা করছে কে ছাড়া আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ইবলিস সিজদা করতে অস্বীকার করছে আপনারা আমাকে জবাব দেন ইবলিস সিজদা না কইরা কি সে দামি হয়ে গেছে না ক্ষতিগ্রস্ত হয়েছে কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে যে ইবলিস পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে সে সিজদা করে নাই এত ইবাদত করার পরেও অহংকারের কারণে আল্লাহ তাকে এমন অভিশপ্ত বানাইছে কিয়ামত পর্যন্তের জন্য অভিশাপ এমন ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তাআলা ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী বানায় দিছে নাউজুবিল্লাহ কইতেন না হ্যাঁ বাবা অহংকার এটা কিন্তু একটা আগুন জানেননি এটা আপনারা কি রাগ করতেছেন নাকি হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন শেষ জমানায় মহামারী যে রূপ ধারণ করবে যেটা করোনা ভাইরাসের চাইতো মারাত্মক করোনা ভাইরাসের তো টিকা আছে কিন্তু অহংকারের কোনো টিকা আছে নি অহংকারের কোনো ওষুধ আছে যে ওষুধটা খাইলে অহংকার কমবে আছে কোনো ওষুধ
হ্যাঁ, এটা এমন এক ভাইরাস যেটা শুধু বাড়তেই আছে কিন্তু ঔষধ নাই। আল্লাহর নবী কয় কিয়ামতের আগে মানুষের হিংসা এত পরিমাণে বেড়ে যাবে, ঘরে ঘরে হিংসার রোগ ঢুকে যাবে, হিংসার আগুন তার আমলগুলোকে জ্বালিয়ে ছারখার করে দিবে। বাবা, আজকে মসজিদও বাড়তেছে কিন্তু হিংসা করে। রাগ করেন না আমার কথায়, মসজিদ করে হিংসা করে। বাবা রে, আল্লাহর ঘর লইয়া ঝগড়া, একটু কাজ হয়েছে মসজিদ চাইরা দেয়, আরে বেটা আমরাই বানাইলো একটা। মসজিদ বানান ভালো কথা, কিন্তু বানানোর সূত্র যদি এটা হয় এটা কিন্তু খুব খারাপ। কি বলেন, ঠিক কি ঠিক না? আগের যুগে দেখতাম পুরা ইউনিয়নের মানুষ মিলে 2-3টা ঈদগাহের মধ্যে নামাজ পড়তো, আর আজকে দেখা যায় প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে 2-3টা করে ঈদগাহ। এটা কি নামাজ বেশি করার নিয়তে করছে না অহংকারের কারণে? রাগ করতেছেন আমার কথায়? রাগ করলে করেন। মুসল্লিরা কয় এদের ঈদগাহ জামু গেতাম, আমরা মসজিদও কাম সাইরালাম। অথচ আমার নবীর জমানায় মসজিদ ছিল কিনা বলেন না কেন? আমার নবী জীবনে কোনোদিন মসজিদে ঈদের নামাজ পড়ছে? আমার নবী সাহাবীদেরকে নিয়ে খোলা ময়দানে গিয়ে ঈদের নামাজ পড়ছে কেন? আল্লাহর নবী কি মসজিদে নববীতে পড়তে পারতো না? কি বলেন, পারতো কিনা? নবীজি কেন খোলা ময়দানে গেলেন? ঈদের নামাজের মাধ্যমে মুসলমানদের ঐক্য প্রকাশ পায়, মুসলমানদের একতা পুরা বিশ্ব দেখতে পারে। ওই কারণে আল্লাহর নবী সবাইকে নিয়ে খোলা ময়দানে গেছেন। আর আজকে আমরা মুসলমান, আজকে নবীর ওই সুন্নতটাকে ছেড়ে দিয়ে অহংকারের কারণে আমরা আলাদা আলাদা হয়ে গেছি। কি বলেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, এজন্য সাবধান, অহংকার বাদ দেন। আল্লাহ বলছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, হাদিসে কুদসি বলা হয় ওই হাদিসকে যে হাদিসটা নবীর মুখ থেকে বের হচ্ছে কিন্তু কথাটা সরাসরি আল্লাহর, এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে নবীজি বলেন, আল্লাহ বলতেছেন যে অহংকার আমি আল্লাহর চাদর, যে আমার চাদর ধরে টান মারে আমি আল্লাহ তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিই। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ বাবা, এই জন্য অহংকার করা যাবে? সবাই বলেন না কেন? আফসোস, আজকে একটু টাকা হইলে অহংকার বেড়ে যায়। বুঝবেন, টাকা হইলে যদি অহংকার বাড়ে, আপনার ভিতরে কারুনের সিফত চলে আসছে। কারুনও কিন্তু টাকা পাওয়ার পরে অহংকারী হয়েছিল, জানেননি? এটা আমার কথা না, এটা আল্লাহ কুরআনে বলছে। কারুনের চাচাতো ভাইয়ের নাম ছিল মুসা আলাইহিস সালাম। কি নাম? কি নাম শুনছেন না? মুসা আলাইহিস সালাম ছিল কারুনের চাচাতো ভাই। আল্লাহ যখন কারুনকে সম্পদ দিছে, মুসা আলাইহিস সালাম গিয়া বলে, ভাই কারুন, আল্লাহ তো তোমাকে অনেক টাকা দিছে, কিছু আল্লাহর রাস্তায় দাও না। তার ভিতরে অহংকার চলে আসছে, সে জবাব দিছে, قال إنما أوتيته على علم عندي। কারুন জবাব দেয়, ভাই মুসা, এই সম্পদ তোমার, আল্লাহ আমাকে দেয় নাই, আমি নিজে কষ্ট করে কামাই করছি। নাউজুবিল্লাহ, আস্তে কয়েন, গুণ হইতে পারে। হ্যাঁ বাবা, সম্পদ দেওয়ার মালিককে, আর জোরে কোন কে? ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে। তাইলে দিল থেকে সবাই আল্লাহকে একবার ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আরো জোরে দিল থেকে জবান খুলে ডাক দেন, পড়েন ইয়া আল্লাহ। আরো জোরে মুহাব্বতে আমার মালিককে একটা ডাক দেন, পড়েন ইয়া আল্লাহ। ও বাবা, কারুন জবাব দিয়ে ফেলছেন, না, এই টাকা আমি কষ্ট করে কামাই করছি। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার নিজের জ্ঞান খাটায়া, ব্রেন খাটায়া টাকা কামাই করছি। এই টাকা তোমার আল্লাহরে কেন দিব? নাউজুবিল্লাহ কইতেন।
তোমার আল্লাহ কি গরিব নাকি? আমার টাকার দিকে তোমার আল্লাহ কেন লোভ করে? আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, এমন নারাজ হয়েছে। আমার আল্লাহ যদি কাউরে ধরে, আল্লাহর ধরা শক্ত না নরম? ইন্না আখযাহু আলীমুন শাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমার আল্লাহ যদি কাউকে ধরে ফেলে, তার কিন্তু আর জামিন নাই। কি বলেন, ঠিক কি ঠিক না? এটা কোনো বিএনপি আর আওয়ামী লীগের ধরা না যে টাকা দিয়া জামিনে মুক্তি পায় আসবা। আমার আল্লাহ যদি কাউকে ধরে ফেলে, তার কোনো জামিন নাই। আমার আল্লাহ কারুনকে ধরে ফেলছে, কিতাবের মধ্যে লিখে কোরআনে আসছে। আমার আল্লাহ অহংকারের কারণে কারুনকে তার সমস্ত সম্পদ সহ জমিনে ধসায় দিয়েছে। হ্যাঁ বাবা, কিসের কারণে? যুগে যুগে যারা অহংকার করছে তাদের পতন হয়েছে। বাবারে, অহংকার কি নিয়ে করেন? কি নিয়ে অহংকার করেন? আছে কি আপনার? বলেন, আপনার আছে কি? আপনার যে সম্পদ, এটা যে চিরস্থায়ী আপনার থাকবে, কোনো গ্যারান্টি আছে? এই আপনাদের দড়ি হাইর মারাই কি এরকম কোনো ইতিহাস নাই যাদের এক সময় কিচ্ছু ছিল না, এখন টাকার পাহাড়? আবার কি এমন দৃষ্টান্ত নাই যাদের এক সময় সব ছিল, এখন কিছু নাই? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। এ বাবা, বাহাদুরি নিয়ে, বাহাদুরি কি নিয়ে করবা তুমি? একটা শ্বাস যখন ফেললাম, আবার যে শ্বাসটা ভিতরে নিতে পারবো গ্যারান্টি আসেনি। আমি তো এত বড় বাহাদুর, আমি তো একটা শ্বাসেরও মালিক না। আমি এত বড় বাহাদুর, একটা বার কথা বলার জন্য মুখটা আমি ছড়িয়েছি, জমানোর কোনো গ্যারান্টিও কিন্তু নাই। কি বলেন, ঠিক কি ঠিক না? কত মানুষ এমন আছে না যে বাতের লুকমা মুখে দিছে, গলায় যাওয়ার পরে আর ভিতরে যায় নাই, মারা গেছে। বাবারে, জানি না কথাগুলো তুমি বুঝতেছো কিনা রে বাবা, একটু দিল দিয়া তুমি বুঝার চেষ্টা করো। আমার আর তোমার পাওয়ার কতটুকু? এক লুকমা খানা মুখের ভিতরে দিলাম, এটা পেটে পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আমার নাই। কিতাবের মধ্যে লেখে গলার মধ্যে নিযুক্ত একজন ফেরেশতা আছে। আল্লাহর বান্দা যখন শ্বাসটা বের করে, আবার যখন শ্বাসটা ভিতরের দিকে নিবে, ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ আতরুকু আমসিকু, ও মালিক, আমি কি তাকে আবার শ্বাসটা নেওয়ার সুযোগ দিব না, ধরে ফেলবো? যদি হায়াত থাকে আল্লাহ কয় উতরুক, ছেড়ে দে, তাকে নেওয়ার সুযোগ দে। যেদিন হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ বলবেন আমসিক, ধরে ফেল। ও বাবা, আল্লাহ যদি ধরে ফেলে, আর একটা শ্বাস নেওয়ারও তো ক্ষমতা নাই রে বাবা। এই জন্য পায়ে ধরে বলা যায়, অহংকার করিস না রে বাবা। অহংকার করা এটা মুমিনের সিফত না, অহংকার করা এটা আবু জাহালের সিফত, অহংকার করা এটা কারুনের সিফত, অহংকার করা এটা ইবলিসের সিফত। কি বলেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, বিশাল বড় একটা পাটের গুডাউন, পাট দিয়ে আপনি ভরছেন। এখন এটার মধ্যে যদি 1 টাকার মেসের পুরা টানা একটা কাঠি দিয়া যদি একটু আগুন জ্বালায়া দেন, তাইলে পুরা গুডাউনটা জ্বালানোর জন্য একটা কাঠি যথেষ্ট কিনা? ঠিক তদ্রুপ আপনি আমলের পাহাড় গড়লেন,
আপনি বড় হাজী সাহেব, হাজী সাহেব না বললে আপনার মাথা গরম হয়ে যায়। আপনি যে তাহাজ্জুদ গুজার, আপনি বড় ইবাদত গুজার, আপনি যত আমলই করেন না কেন সব আমলগুলো হলো পাটের মতো, আর অহংকারটা হলো আগুনের মতো। পুরো একটা গোডাউনের পাট জ্বালায় দেওয়ার জন্য যেমন একটা মেসের কাঠি যথেষ্ট, ঠিক তদ্রুপ আপনার সারা দিনের আমল নষ্ট করে দেওয়ার জন্য এক মুহূর্তের অহংকারী যথেষ্ট। ও বাবা, কষ্ট পাইতেছেন নাকি? হাদিস থেকে একটা ঘটনা শোনাবনি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে নামাজের পরে কথা বলতেছেন। আল্লাহর নবী কয়, এরে সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে যেই লোকটা মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। সুবহানাল্লাহ নাই? আপনারা কি বুঝতেছেন নি কথা? তাহলে জায়গা মতো সুবহানাল্লাহ করেন। অনেকে সন্দেহ করে যে হুজুর আন্তাজি কইয়া কি বেসো করি, ফেস নাই কোনো, উল্টা পাল্টা হইলো সুবহানাল্লাহর সওয়াব আছে না নাই? আল্লাহর নবী কয়, সাহাবায়ে কেরাম, এখন যেই লোকটা মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবীরা তাকে দেখে একটা সরল সোজা সাহাবী জুতাগুলো বগলে নিয়ে মসজিদে প্রবেশ করতেছে। দ্বিতীয় দিন আবার একই সময় আবার নবীজি সব সাহাবীদেরকে জমায়ে বলে, এরে সাহাবায়ে কেরাম, এখন যেই সাহাবীটা মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবীরা তাকে দেখি ওই আগের দিন যেই সাহাবীটা প্রবেশ করছে ওই সাহাবীটাই দ্বিতীয় দিনও প্রবেশ করছে। তৃতীয় দিন আবার একই ঘটনা। আল্লাহর নবী কয়, সাহাবায়ে কেরাম, এখন যেই সাহাবীটা মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। আল্লাহর নবীর সাহাবীরা পিছনে তাকায় দেখে গত 2 দিন যে সাহাবীটা প্রবেশ করছে আজকেও ওই সাহাবীটাই জুতাগুলো হাতে নিয়ে প্রবেশ করতেছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় আবেদ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। উনি সারা দিন রোজা রাখতেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ কইতেন। হযরতে আমর ইবনুল আস উনি মনে মনে ভাবে, কিরে সারা দিন রোজা রাখি, সারা রাত্র নামাজ পড়ি, ওই সাহাবীটা আমার চাইতে কেমনে আগায় গেল, কি এমন আমল করে এটা আমার দেখতে হবে। বুঝতেছেন নি কথা? বাবারে দিল দিয়া বুঝছেন, খেয়াল করে বুঝছেন। আমর ইবনুল আস কয়, আমার দেখতে হবে সাহাবীটা কি এমন আমল করে যে আমলের কারণে আমার চাইতে দামি হয়ে গেছে। আমর ইবনুল আস যে সাহাবীর ব্যাপারে নবীজি সুসংবাদ শোনাইছে ওই সাহাবীকে গিয়া বলে, ভাই আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, তুমি আমারে নিবানি? সাহাবী ডাক দিয়া কই, অবশ্যই, আপনার মতো দামি মেহমান যদি আমার বাড়িতে যান আমি তো খুশি। আমর ইবনুল আস ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। ওনার উদ্দেশ্য হলো উনি দেখবেন 24 ঘন্টার ভিতরে ওই সাহাবীটা কি আমল করে। আল্লাহর কি কুদরত! রাত্র যখন হইছে আমর ইবনুল আস ওনাকে শোয়ার জন্য বিছানা দিছে, পাশেই ওই সাহাবীটা শুইছে। আমর ইবনুল আস সারা রাত্র ঘুমায় নাই, কাঁথার নিচ দিয়া চোখ বের করে রাখছে।
সারা রাত্র তাকায় রইছে, দেখবে সাহাবী কি আমল করে। আল্লাহর কি কুদরত! আমর ইবনুল আস তাকায় দেখে আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে, খানা দানা করে, ঘুমের দোয়া পড়ে, এই যে ঘুমাইছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া দোয়া পড়ে ঘুমাইছে। একেবারে ফজরের আজানের সময় ঘুম থেকে উঠছে। আমর ইবনুল আস মনে মনে কয়, মনে হয় আজকে আমি আজি দেখে কোনো আমল করছেন, মনে হয় আগামীকাল করবে। আমর ইবনুল আস পরের দিনও বাড়িতে রইলেন। পরের রাত্র একই ঘটনা। আমর ইবনুল আস তাকায় দেখে আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে গিয়া ঘুমাইছে। একেবারে ফজরের সময় ঘুম থেকে উঠছে। সারা রাত্রে 2 রাকাত তাহাজ্জুদও পড়ে নাই, কিচ্ছু পড়ে নাই। ফজরের আজান হইছে, আল্লাহর বান্দা ঘুম থেকে উইঠা মসজিদে গেছে। আমর ইবনুল আসের মনে বড় কল্পনা, কিরে আল্লাহর নবী 3 দিন লাগাতার তার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিল, কিন্তু আল্লাহর বান্দা তো সারা রাত ঘুমায় কাটাইলো, কোনো অতিরিক্ত আমল তো করে নাই। আল্লাহর বান্দা কি আমল করে চিন্তা নিয়ে যখন আমর ইবনুল আস ঘুরতেছে, সকাল যখন হইছে, আমর ইবনুল আস 3য় দিনের মাথায় আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। আমর ইবনুল আস বলে, রে আল্লাহর বান্দা, আজকে 2টা রাত তোমার বাড়িতে আমি কাটাইছি। আসলে খাওয়ার জন্য আসি নাই, কোনো কিছুর জন্য আসি নাই। আমি আসছিলাম আল্লাহর নবী যে তোমাকে 3 দিন লাগাতার জান্নাতের সুসংবাদ দিছে, কি এমন আমল করো ওই আমলটা দেখার জন্য আমি আসছিলাম। কিন্তু আমি তো দেখলাম সারা রাত্র কোনো আমল করো নাই। কি এমন আমল, এমন কি গোপন জিনিস তোমার মধ্যে আছে যেইটার কারণে আল্লাহর নবী তোমাকে 3 দিন সুসংবাদ শুনাইয়া দিছে? ওই সাহাবী মুস্কি হেসে দিয়ে বলে, এরে আমার ভাই, আমার বিশেষ কোনো আমল নাই, তবে একটা আমল আমি প্রতিদিন করি। আমি যখন ঘুমের ঘরে যাই, দুনিয়ার যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে আমি সবাইকে দিল থেকে মাফ করে দেই। আমাকে যত মানুষ কষ্ট দিয়েছে আমি মাফ করে দেই। আর আমি আমার দিলের মধ্যে কোনো মানুষের ব্যাপারে কোনোদিন অহংকার লালন করি না। আল্লাহু আকবার বলেন না। হযরত আমর ইবনুল আস বলে, সাহাবীরে আর বুঝার বাকি নাই, তোমার অন্তরের স্বচ্ছতা নবীর জবান থেকে 3 দিন জান্নাতের সুপারিশ পাইয়ে দিয়েছে। ও বাবা, ওই সাহাবী যেভাবে নিজের অন্তরকে পরিষ্কার করার কারণে দামি হয়ে গেছে, আমরা যদি আমাদের অন্তরকে পরিষ্কার বানাই, আল্লাহ আমাদেরকে দামি বানাইতে পারে কি পারে না? বাবারে, অন্তর যদি পরিষ্কার না হয়, পাত্র যদি ভালো না হয়, ওই পাত্রের খাবারও ভালো থাকে না। কি বলেন, ঠিক কি ঠিক না? আপনি সেনার বালতির মধ্যে যদি দুধ ফালান, 1 ফুটা সেনা যদি ভরে যায়, দুধ জমা যায়। আপনি সারাদিন কষ্ট করে 1 বালতি দুধ জমাইলেন, 1 ফুটা সেনা থাকলে যেমন দুধগুলো বাতিল, ঠিক সারাদিন আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, অন্তর যদি পরিষ্কার না থাকে, 1 ফুটা সেনা যেমন 1 বালতি দুধকে নষ্ট করে দেয়, আপনার অন্তরের ময়লা আপনার আমলকে নষ্ট করে দিবে। বাবা, কথাটা কিন্তু অনেক দামি কথা। আজকে এই রোগ আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তুমি আমাদের দিলকে সাফ বানায় দাও, বলি আমিন। বাবা, কষ্ট পাইতেছেন আপনারা? বয়ান আর বেশিক্ষণ লম্বা করব না। বাবারে, নিজের দিলে যখন অহংকার আসে, তখন আমার নবীর দিকে একটু তাকায়েন। নবীর উম্মত হিসাবে আমাদের জীবন আদর্শ নবীর জীবনের মধ্যে আছে না নাই? সবাই জুড়ে কোন আছে না নাই?
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ কয়, এর দুনিয়ার মানুষ